হাই বন্ধুরা, আবার সেই ৩৬৫ দিন কাটিয়ে চলে এলো ১ মাসের আনন্দ। তো হাই বন্ধুরা, আমি সিদ্ধার্থ, গ্রামের ছেলে। আজকে তোমরা দেখছো সিদ্ধার্থ মিনি ব্লগ। আজকে বিকেলে ট্রেনটা ধরে বাড়িয়ে গেলাম সেই ৩০০ বছর পুরনো এই তিনতৌড়ি বেগুনবাড়ি কালী মায়ের কৌশকী অমাবস্যায় সেই পুজো শুরুটা হয়েই গেল। ব্যান্ড পার্টির তাসা ও ঢোল নিয়ে মাকে ঘিরে ভক্তদের এক উৎসব। হ্যাঁ বন্ধুরা, রাস্তার কোনায় কোনায় চারি সাইডের ভক্তের আনাগোনা। হ্যাঁ, এই মায়ের মন্দির প্রায় ৩০০ বছর পুরনো। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই মায়ের মেলাতে কিভাবে আসবে সমস্ত ডিটেলস আজকে তোমাদের থেকে বলবো। হ্যাঁ, তোমরাও যদি আসতে চাও ট্রেন দিয়ে, তোমরাও যদি আসতে চাও মেদিনীপুর থেকে, তাহলে মেদিনীপুর থেকে খড়গপুরে ট্রেন ধরে নিয়ে সোজা চলে আসতে হবে খিরাই। খিরাই স্টেশন থেকে কিছুটা পথ হেঁটে বা টোটো নিয়ে গেলেই পৌঁছে দিবে সেই ৩০০ বছর পুরনো সেই তিনতৌড়ি বেগুনবাড়ি মায়ের মন্দিরে। হ্যাঁ, আর বন্ধুরা, এই মায়ের পুজো সারা রাতের পুজো। হ্যাঁ, আর বন্ধুরা, এখানকার মেলা চলবে প্রায় ২৭ দিন পর্যন্ত। বন্ধুরা, এই ৩০০ বছর পুরনো এই মায়ের মন্দিরে কয়েক দূর দূরান্ত থেকে ভক্তরা শুধু একটুকু মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য ছুটে আসে। এখানে হাজার হাজার ভক্তরা একসাথে জড়ো হয় মায়ের একটুকু আশীর্বাদের জন্য। যেখানে মানুষ ভক্তি আর অগাধ বিশ্বাস নিয়ে জড়ো হয়। ভক্তদের কাছে এক অত্যন্ত পবিত্র এক স্থান। বিশ্বাস করা হয় এইখানের মা সকল বিপদ আপদ থেকে রক্ষা করে এবং সকলের মনোবাসনা পূর্ণ করে। এই মেলা ধর্মীয় না, আমাদের গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক সুন্দর প্রতিচ্ছবি। ছোট ছোট দোকান আর মেলার আনন্দ আর মানুষের হাসি, এসব মিলিয়ে এক অপূর্ব এক অভিজ্ঞতা। আপনিও যদি চান মায়ের একটুকু আশীর্বাদ নিতে, তাহলে ভক্তি আর বিশ্বাস নিয়ে আসুন। মা নিশ্চয়ই সবের মনোবাসনা পূর্ণ করবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে খিদে পেয়ে গেছে। এখানে কিন্তু নানা রকমের খাবারেরও দোকান আছে, তোমরাও যদি খেতে চাও এখানের খাবার খুবই টেস্টি। আর বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ি ফেরার রাস্তাতে আবার পৌঁছে গেছি। আর বন্ধুরা, তোমরাও কে কে এসেছিলে ওই দিন মায়ের পুজো দেখতে? আমি তো আসছিলাম, তোমরাও কি এসেছিলে?